फ्रेंड्स, दिस इज राजेश। वेलकम टू आरडिएन स्टाडी। सो आज के আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, সোশ্যালি অ্যান্ড কালচারালি ডিপ্রাইভড, আইডেন্টিফিকেশন অ্যান্ড রিমিডিয়াল মেজার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন, প্রথমেই রয়েছে বিকলাঙ্গ শিশু। বিকলাঙ্গ শিশু বলতে অস্থি, পেশি ও সন্ধিস্থল এবং শারীরিক সমস্যায় আক্রান্ত সকল প্রকার শিশুদের বোঝানো হয়। তাহলে বিকলাঙ্গ শিশু বলতে কাদের বোঝানো হয়? যাদের শারীরিক সমস্যা রয়েছে বা শারীরিক সমস্যায় আক্রান্ত, অস্থি, পেশি ও সন্ধিস্থল এই সকল জায়গাগুলো শারীরিকভাবে সমস্যায় জর্জরিত বা সমস্যায় আক্রান্ত, এই ধরনের শিশুদের বলা হয় বা এই সকল প্রকার শিশুদের বলা হয় বিকলাঙ্গ শিশু। এছাড়া পোলিও আক্রান্ত, পক্ষাঘাতগ্রস্ত, দুর্ঘটনায় অঙ্গহানি, জন্মকালীন অসাবধানতায় অঙ্গহানি ইত্যাদি শিশুরাও এর অন্তর্ভুক্ত। তারপর দেখুন বিকলাঙ্গতার কারণ। বিকলাঙ্গতার কিছু কারণ রয়েছে, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, মেইনলি তিনটা কারণ। একটা হচ্ছে বংশগত কারণ, আর একটা জন্মগত কারণ, আর একটা হচ্ছে পরিবেশগত কারণ। দেখুন, বংশগত কিছু ত্রুটি জন্মগতভাবেই শিশুর মধ্যে দেখা যায়, যেমন বাঁকা হাত, জোড়া আঙ্গুল, বাঁকা পা ইত্যাদি। এগুলো হচ্ছে বংশগত কারণ। এখন বলা হচ্ছে জন্মগত কারণ। গর্ভবতী মায়ের অপুষ্টি, সংক্রমণজনিত রোগের আক্রমণ, অতিরিক্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধের ব্যবহার, মায়ের গর্ভে শিশু বিকলাঙ্গ হয়ে যায়। তাহলে এই সকল কারণে জন্মগতভাবে বা জন্মগত কারণেও বিকলাঙ্গ হতে পারে, যেমন বাঁকা ঠোঁট, বাঁকা পা, দনুকাকৃতি পা, অস্থি বা কোনো প্রত্যঙ্গের অসম্পূর্ণ গঠন ইত্যাদি, মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্পূর্ণ গঠন। এগুলো হচ্ছে জন্মগত কারণ। তারপর রয়েছে পরিবেশগত কারণ। তাহলে পরিবেশগত কারণের মধ্যে কি রয়েছে একটু দেখে নেই। দেখুন, পরিবেশগত যে কারণ, পরিবেশগত কারণের মধ্যে রয়েছে পরিবেশগত কারণেও শিশু বিকলাঙ্গ হতে পারে, যেমন ওষুধের ভুল প্রয়োগ হলে, সংক্রমণজনিত রোগ হলে, যেমন হুপিং কাশি, হাম, জ্বর, যক্কা, রক্তাল্পতা ইত্যাদি আক্রান্ত হলে, কোনো দুর্ঘটনায় পতিত হলে, অপুষ্টিতে ভুগলে, কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে শিশু বিকলাঙ্গ হতে পারে। তারপর দেখুন বিকলাঙ্গ শিশুর শনাক্তকরণ। দেহের গঠনের ত্রুটি থাকলে বিকলাঙ্গ শিশুর শনাক্তকরণ কিভাবে করা যায় বা আইডেন্টিফিকেশন করা যায়। দেখুন, আমাদের কিন্তু এই যে টপিকটা রয়েছে এখানে কিন্তু আছে আইডেন্টিফিকেশন। দেখুন, আমরা কিভাবে আইডেন্টিফাই করব তাদেরকে। বিকলাঙ্গ শিশুর শনাক্তকরণ, ঠিক আছে। দেহের গঠনের ত্রুটি থাকলে, দেহের বিভিন্ন সন্ধিস্থলে নিয়মিত ব্যথা অনুভূত হলে, স্বাভাবিকভাবে হাঁটতে না পারলে, অঙ্গহানি হলে, বসতে ও দাঁড়াতে সমস্যা হলে। তারপর দেখুন, তারপর হচ্ছে বিভিন্ন পেশি ও অঙ্গ প্রত্যঙ্গ সুনিয়ন্ত্রিত না থাকলে, নড়াচড়ায় জড়তা থাকলে, কোনো বস্তু ধরা, তোলা বা রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে। তারপর হচ্ছে বিকলাঙ্গ শিশুর শিক্ষা ব্যবস্থা। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বা গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষত বিকলাঙ্গ শিশুদের শিক্ষাক্ষেত্রে সাধারণ বিদ্যালয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, যদিও তা যথেষ্ট সাপেক্ষ। বলা হচ্ছে 1986 খ্রিস্টাব্দে কী হয়েছে, যখন জাতীয় শিক্ষানীতি হয়েছিল তখন প্রতিবন্ধী শিশুদের একসঙ্গে পড়ানোর জন্য একটা বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, এবং স্কুলটা একই স্কুলে যেন যারা অ্যাভারেজ রয়েছে, যারা ডাল স্টুডেন্ট বা ইডিয়ট, যারা জিনিয়াস, ক্রিয়েটিভ, সবাইকে একসঙ্গে পড়ানো যায় এই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এবং এই ব্যবস্থা করতে গেলে খুবই ব্যয় সাপেক্ষ, কারণ স্কুলগুলোকে সেইভাবে তৈরি করতে হবে। তারপর ধাপধাপভাবে সিঁড়ি না দিয়ে এইভাবে সুন্দরভাবে তুলে নিতে হবে যেন ভালোভাবে বিকলাঙ্গ শিশুরাও ওঠানামা করতে পারে। অনেক বিষয় রয়েছে, তার জন্য ব্যয় সাপেক্ষ। তারপর বলা হচ্ছে
শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করার জন্য দ্রুত শনাক্তকরণ করা প্রয়োজন এবং শিক্ষাক্ষেত্রে যেন তাদেরকে সহায়তা করা যায় যারা বিকলাঙ্গ, তার জন্য তাদেরকে দ্রুত কী করতে হবে? শনাক্তকরণ করতে হবে। বিকলাঙ্গ শিশুদের শিক্ষাক্ষেত্রে সহায়তা করার জন্য বিদ্যালয়ের গঠনগত বিভিন্ন পরিবর্তন সাধন করা দরকার। এখন বলা হচ্ছে বিকলাঙ্গ যে শিশু তাদেরকে সহায়তা করার জন্য বিদ্যালয়ের কিছু গঠনগত পরিবর্তন করতে হবে, যাতে হুইল চেয়ার, ক্রাচ ও কৃত্রিম অঙ্গ ব্যবহারের মাধ্যমেও তারা সহজেই চলাফেরা করতে পারে। তারপর সদর্থক শিক্ষাদানের জন্য বিভিন্ন সহায়ক উপকরণের ব্যবস্থা করতে হবে। তারপর বলা হচ্ছে বিদ্যালয়ে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে স্বাভাবিক শিশুদের পাশাপাশি বিকলাঙ্গ শিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বলা হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন যে সহপাঠ্যক্রমিক কার্যকলাপ রয়েছে, যেমন খেলাধুলা, আরও বিভিন্ন অনেক কিছু রয়েছে, ড্রয়িং, যা যা রয়েছে, সব কিছুর ক্ষেত্রে যেমন স্বাভাবিক শিশুরা সুযোগ সুবিধা পায়, ঠিক একইভাবে বিকলাঙ্গ শিশুরা যেন এগুলোতে অংশগ্রহণ করতে পারে বা অংশগ্রহণের সুনিশ্চয়তা করতে হবে স্কুলকে বা বিদ্যালয়কে। বিভিন্ন প্রকার বিকলাঙ্গ শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর বলা হচ্ছে সামাজিক অনগ্রসর শিশু, মানে সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন। সামাজিক অনগ্রসর শিশু বলতে সেই সমস্ত শিশুকে বোঝায় যারা সমাজের আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মানে সামাজিক অনগ্রসর শিশু বলতে কাদেরকে বোঝানো হয়? সেই সমস্ত শিশুদের বোঝানো হয় যারা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা কোনো না কোনোভাবে বঞ্চনা ও উপেক্ষার শিকার হয়ে সাধারণ বিদ্যালয় প্রদত্ত শিক্ষা থেকে বিশেষ উপকৃত হয় না, এবং যারা কোনো না কোনো কারণে অনেক দিন ধরে বঞ্চনা পাচ্ছে, উপেক্ষা হচ্ছে, ফলে সাধারণ যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলো থেকে তারা বিশেষ কোনো উপকার পায় না। যারা গ্রামাঞ্চলের বা শহর অঞ্চলে বসবাস করে অথবা যে অঞ্চলে শিক্ষার সুযোগের যথেষ্ট অভাব থাকে। কোনো শিক্ষাবিদ শহরাঞ্চলের বিভিন্ন দিক থেকে অস্বাস্থ্যকর পরিবেশযুক্ত বিদ্যালয়ের শিশুদেরকেও এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। তারপর দেখুন সামাজিক অনগ্রসরতার কারণ। সামাজিক যে অনগ্রসরতা তার কিছু কারণ রয়েছে। প্রথমে রয়েছে অর্থনৈতিক কারণ, যেটি আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কারণে কিন্তু বিশেষভাবে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী দেখতে পাওয়া যায়, কারণ অর্থনৈতিক যে অবস্থা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মতে। তারপর দেখুন এখানে বলা হচ্ছে অর্থনৈতিক কারণের মধ্যে পিতামাতার দরিদ্রতা, পিতামাতার নিম্ন আয়, কম আয়, অস্বাস্থ্যকর গৃহ পরিবেশ, প্রয়োজনীয় বস্ত্রের অভাব। যদি বস্ত্রের অভাব থাকে তাহলে কিন্তু তারা স্কুলে আসবে না, পিছিয়ে পড়বে। পরিবারে অর্থের অপব্যবহার, বা অনেকে অপব্যবহার করছে অর্থের পরিবারে, ফলে অসুবিধা হচ্ছে। বেকারত্ব, খাদ্যাভাব, খাদ্যের যে অভাব, এটাও। টাকা না থাকলে তো খাদ্যের অভাব থাকবে অর্থনৈতিক প্রবলেম হলে, তাহলে শিশু যখন খাবার না থাকবে শিশু কীভাবে পড়বে স্কুলে। স্বাস্থ্য সম্পর্কিত কারণ, এখন দেখুন এগুলি কি অপুষ্টি, যার ফলে শিশুরা পিছিয়ে পড়ছে বা পিছিয়ে পড়ার শ্রেণীর উদ্ভব হচ্ছে। অপরিচ্ছন্নতা, চিকিৎসাগত সুযোগের অভাব, শৈশবকালীন যত্নের অভাব। গৃহ ও পারিপার্শ্বিক কারণ, পরিবারের সদস্য সংখ্যার আধিক্য, গৃহের শিক্ষা সংক্রান্ত উদ্দীপনার অভাব, যথাযথ খেলাধুলার স্থানের অভাব, অসামাজিক পরিবেশ। সমাজ সংস্কৃতি জনিত কারণ, পিতামাতার দুর্ব্যবহার, পিতামাতার উপেক্ষা, নৈতিক মূল্যবোধের অভাব, অতিরিক্ত মাত্রায় প্রশ্রয়। বৌদ্ধিক কিছু কারণ রয়েছে, এগুলো দেখে নেই। অপর্যাপ্ত জ্ঞানমূলক বিকাশ, শিক্ষাগত দক্ষতার অভাব, বিলম্বিত ভাষার বিকাশ, তাদের ভাষার বিকাশ দেরিতে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা, অপচয় ও অনুন্নয়ন। মানসিক কিছু কারণ রয়েছে যার ফলে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন দেখা যায়। তার কারণ হচ্ছে দেখুন অপরাধ প্রবণতা, ঠিক আছে, আচরণগত সমস্যা, তাদের আচরণগত সমস্যা রয়েছে বা মানসিক সমস্যা রয়েছে, তার ফলেও আমরা সোশ্যালি ডিপ্রাইভড চিলড্রেন কিন্তু দেখতে পাই। সামাজিক অনগ্রসর শিশুর শনাক্তকরণ, কিভাবে তাদেরকে আইডেন্টিফিকেশন করব বা আইডেন্টিফাই করব। জীবন সম্পর্কে উদাসীনতা ও কৌতূহলের অভাব, তাদের জীবন সম্পর্কে উদাসীনতা রয়েছে। আপাত দৃষ্টিতে তারা বুদ্ধিহীন।
শিক্ষাক্ষেত্রে সাফল্য ও আগ্রহের অনীহা, আত্মবিশ্বাসের অভাব দেখা যায় তাদের মধ্যে, শ্রেণীকক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে বিরত থাকে। তারপর দেখুন শ্রেণীকক্ষের নির্দেশনা অনুসরণ না করতে পারা, তারা ভালোভাবে শ্রেণীকক্ষের যে নির্দেশনা এটাও অনুসরণ করতে পারে না। শিক্ষাগত দক্ষতার অভাব থাকে, অপচয় অনুন্নয়ন, এগুলোও দেখা যায়। তারপর বলা হচ্ছে সামাজিক অনগ্রসর শিশুর বৈশিষ্ট্য, তাদের কি বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষাক্ষেত্রে এরা দুর্বল পারদর্শিতা প্রদর্শন করেন, এদের মধ্যে অপচয়ের হার বেশি হয়। দেখুন সামাজিক অনগ্রসরতার বৈশিষ্ট্য, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, তাদের কি হয়, শিক্ষাক্ষেত্রে এরা দুর্বল থাকবে, পারদর্শিতা প্রদর্শন করেন, মানে দুর্বল পারদর্শিতা প্রদর্শন করবেন, তারা শিক্ষাক্ষেত্রে দুর্বল থাকবেন। এদের মধ্যে অপচয়ের হার বেশি দেখা যায়, এরা নানা শিক্ষণ সমস্যায় ভোগেন, বিভিন্নভাবে শিক্ষণ সমস্যায় এরা ভুগে থাকেন। এদের মধ্যে অভিযোজনের সমস্যা থাকে, মানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার একটা সমস্যা থাকে। স্বাস্থ্যকর বা স্বাস্থ্যের দিক থেকে এরা যথেষ্ট পিছিয়ে থাকে। প্রচলিত নিয়ম শৃঙ্খলার প্রতি এদের অনীহা দেখা যায়। এদের আত্মবিশ্বাসের অভাব থাকে। বৌদ্ধিক কাজের ক্ষেত্রে এরা দুর্বল পারদর্শিতার প্রদর্শন করে। যুক্তি প্রদর্শন এদের ঘাটতি দেখা দেয়। বিভিন্ন কারণে হীনমান্যতায় এরা ভোগে। সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগা এদের অপর একটি বৈশিষ্ট্য, মানে সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় তারা ভুগবে। কখনো কখনো এরা অতি সক্রিয় হয়। সামাজিক অনগ্রসর শিশুর শিক্ষা ব্যবস্থা, দেখুন আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে হবে, অভিভাবকদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, প্রাক বিদ্যালয়ে প্রশিক্ষণ দিতে হবে। তারপর বিদ্যালয়ের সময় পরিবর্তন করতে হবে, বয়স্ক শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো আপনারা যারা এসটিজিটি পরীক্ষার নোট নিতে চান, নোটের দাম 3500 টাকা, আপনারা কল করবেন 8794928503, আর একটা হচ্ছে 6009186104। আর টেট 2 পরীক্ষার নোট 7-8 দিনের মধ্যে কমপ্লিট হবে। অনেকদিন ধরে 7-8 দিন বলছি, তার কারণ হচ্ছে অনেক কিছু তৈরি করা হচ্ছে আপনাদের জন্য, আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন। তো আশা করি ধরুন 6-7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা টেট 2 পরীক্ষার নোট নিতে চাইলে আপনারা কল করবেন 8794, নাম্বারটা তো বললাম একটু আগে। আর পাশাপাশি আপনারা কি করবেন, এখানেও নম্বরটা রয়েছে, আপনারা দেখে নিন। পাশাপাশি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি যে 3000 টাকার নোটের 3000 টাকা থেকে নোটের দাম কম হবে, মানে 3000-এর কম হবে। আর যারা কম্বাইন যদি নেন টেট 2 এবং এসটিজিটি, তাহলে 5000 টাকার কম হবে। আর যারা অলরেডি এসটিজিটি নিয়ে গেছেন 3500 টাকা দিয়ে, যদি 5000 টাকা দাম রাখি বা এর চেয়ে কম রাখি, ধরুন 5000 রাখলাম, তাহলে 1500 টাকা দিয়ে আপনারা টেট 2 নোট পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা আশা করি প্লেলিস্টে গিয়ে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে প্লেলিস্টগুলো প্রোভাইড করে দেব। সো স্টে উইথ আর্ডিয়ান স্টাডি অ্যান্ড গেট সাকসেস।